নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব, তারপর তার টপিক ঠিক করব এই রিডিংয়ের। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। প্রথম দুটো কার্ড নিয়ে দেখব টপিকে কি আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। নাইন অফ ওয়ান্স, থ্রি অফ শর্টস। ঠিক আছে, আমি কার্ডগুলোকে এইভাবে সাজাচ্ছি। থ্রি অফ শর্টস আর নাইন অফ ওয়ান্স। এখানে থ্রি অফ শর্টস হচ্ছে আপনাকে যে আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, আর নাইন অফ শর্টস নাইন অফ ওয়ান্সের মানে হচ্ছে আপনি সেই আঘাতকে হিল করে আবার নতুন করে সেই জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই দুটো কার্ড থেকে যে টপিক আসে সেটি হলো আপনার সঙ্গে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছিল এবং আপনার জীবনকে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। বর্তমানে সেই ব্যক্তিটি তার কৃতকর্মের ফল পেয়েছে কিনা এই রিডিংয়ের টপিক তাই হবে। এই রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, বর্তমানে সে কি সাজা পাচ্ছে। প্রথম দেখব কে সেই ব্যক্তি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তারপর দেখব সে কি সাজা পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য টেম্পারেন্স, এরপর এসেছে ফোর অফ কাপস, আর দুটো কার্ড নেব টেন অফ পেন্টিকলস, আর এসেছে এইট অফ কাপস। এইখানে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল সে এমন একজন পার্সন। এখানে টেম্পারেন্স আসার মানে হচ্ছে আপনি হয়তো তাকে সব কিছু মানতেন, এমন কেউ, সে আপনার বন্ধুও হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, যাকে আপনি আপনার সব কিছু মানতেন। আপনার পুরো জীবন জুড়ে সেই ব্যক্তিটির আধিপত্য ছিল, এমন কেউ যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন। সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর পরের কার্ড ফোর অফ কাপস। এখানে ফোর অফ কাপস আর এইখানে এইট অফ কাপস। এই কাপসের কার্ডগুলো আসার মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন। হয়তো উনি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে উনি আপনার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড হতে পারে বা আপনার বয়ফ্রেন্ড হতে পারে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার এক্স ওয়াইফ হতে পারে, আবার এক্স গার্লফ্রেন্ডও হতে পারে, যিনি কিনা আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিল। হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে অন্য কোনো রিলেশনশিপে চলে গিয়েছিল, এমন কোনো ব্যক্তি। এর পরের কার্ড এসেছে টেন অফ পেন্টিকল। টেন অফ পেন্টিকল হচ্ছে ফ্যামিলির কার্ড। আমি এখানে বলছিলাম এই টেম্পারেন্স কার্ডের এখানে ফ্যামিলি কার্ড এসেছে। হয়তো আপনি যাকে ফ্যামিলি মানতেন বা এমন হতে পারে আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার খুব ক্লোজ
কেউ হতে পারে যাকে আপনার সে বন্ধুও হতে পারে, বা এমন কেউ হতে পারে যাকে আপনি হয়তো গুরু হিসেবে মানতেন, গুরু বা মেন্টর হিসেবে মানতেন। এমন কেউ হতে পারে যে কিন্তু আপনার সঙ্গে ষড়যন্ত্র করেছে এবং আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবার দেখব সেই ব্যক্তিটি বর্তমানে কি সাজা পাচ্ছে, সে কি তার কৃতকর্মের ফল পাচ্ছে কিনা দেখব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জন্য প্রথম কার্ড এসেছে 7 অফ কাপস, দ্য হ্যাংড ম্যান। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস, 7 হচ্ছে কেতুর কার্ড, 5 অফ কাপস। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস, আর একটা কার্ড নেব 5 অফ কয়েন্স। দেখুন কতগুলো 7 এসেছে, এইখানে 7, এইখানেও 7 আর 5 বেশি এসেছে, অর্থাৎ 7 হচ্ছে কেতুর কার্ড। হয়তো আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল সে কিন্তু তার কৃতকর্মের ফল পাচ্ছে। এখানে দেখুন 7 অফ কয়েন্স আসার মানে আপনি যদি অতীতে ভালো কিছু করে থাকেন, অর্থাৎ আপনি যদি যার সঙ্গে ভালো করেছেন আপনার সঙ্গেও কিন্তু বর্তমানে তাহলে ভালো হবে। অর্থাৎ এখানে 7 অফ কাপস হচ্ছে আপনি কি চুজ করছেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফিউচার হবে। অর্থাৎ যে ব্যক্তিটি আপনার সঙ্গে ষড়যন্ত্র করেছে, আপনাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে ধোঁকা দিয়েছে, তো সেই ব্যক্তিটি তো সে বাজে জিনিসকে চুজ করেছিল, সুতরাং সেও কিন্তু রিটার্নে তাই পাবে, এটা হচ্ছে তার প্রমাণ। তাছাড়া 7 হচ্ছে কেতুর কার্ড। কেতু হচ্ছে কি করে, কেতু কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করে যার ফলে কিন্তু নিজের মনে একটি বৈরাগ্যের সৃষ্টি হয়। হয়তো যে আপনার সঙ্গে এমনটি করেছিল তখন আপনি হয়তো নিঃস্ব হয়ে গিয়েছিলেন, এখন কিন্তু সেই ব্যক্তিটি নিঃস্ব অবস্থায় চলে এসেছে। এখানে দেখুন এর পরের কার্ড 5 অফ কয়েন্স। এখানে নিঃস্বতা বলতে কিন্তু আর্থিক দিক থেকে শুধু নয়, সে মানসিক দিক থেকেও কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে। হয়তো যেমন পরিস্থিতিতে সে আপনাকে ফেলেছিল এখন বর্তমানে সেও সেই পরিস্থিতিরই শিকার হচ্ছে। এর পরের কার্ড দ্য হ্যাংড ম্যান। আপনাকে যে হ্যাংডম্যান অবস্থায় ফেলেছিল সেও কিন্তু বর্তমানে হ্যাংডম্যান অবস্থায় আছে। সে যেই হোক না কেন, যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বর্তমানে কিন্তু তারও একই পরিস্থিতি, সেও কিন্তু জীবনে উলঝে আছে, সেও কিন্তু জীবনকে আর গুছিয়ে নিতে পারেনি। সে হয়তো ভেবেছিল আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা যিনি করেছিলেন, হয়তো উনি ভেবেছিলেন যে উনার জীবনে হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা সে করে কিন্তু সে আরও বেটার অপশানকে সে চুজ করবে, কিন্তু না, তার সঙ্গে কিন্তু ভালো কিছু হয়নি, তার সঙ্গেও খারাপ হয়েছে। এর পরের কার্ড 7 অফ শর্টস। 7 অফ শর্টস আসার মানে কিন্তু সেই ব্যক্তিটি যদি আপনার কোনো বন্ধু হয়ে থাকে বা আপনার এমন কেউ হয়ে থাকে যে হয়তো যার সঙ্গে আপনার হয়তো এমন কোনো রিলেশন ছিল, সে আপনার বন্ধু যদি নাও হয়ে থাকে, হয়তো সে যদি আপনার পরিবারের কেউ হয়ে থাকে, তবুও তার সঙ্গে যদি আপনার বন্ধুসুলভ আচরণ আপনি করে থাকেন, আপনি ভালো করে থাকেন, কিন্তু সে যদি আপনার পিছনে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনার পিছে ছোড়া কি বলে, আপনার পিছনে যদি সে আঘাত করে থাকে, তাহলে সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে সেই সাজা পাচ্ছে। তার সঙ্গেও কিন্তু কেউ না কেউ এমন বিশ্বাসঘাতকতা করেছে, সেও কিন্তু সেই কষ্টটি বর্তমানে পাচ্ছে। এর পরের কার্ড কাপের কার্ড এসেছে। এইখানে যে 5 অফ কাপস, 5 অফ কাপস আসার মানে কিন্তু যে আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিল, যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সঙ্গে হাত ধরে চলে গিয়েছিল, হতে পারে আপনাকে না জানিয়ে, সেখানে কিন্তু তারও কিন্তু একই অবস্থা।
সেখানেও কিন্তু সেও কিন্তু কষ্ট পেয়েছে। আপনার সঙ্গে যে সে যা করেছিল সব কিছু কিন্তু সে রিটার্ন পাচ্ছে। যার লোভে আপনাকে ছেড়েছিল সেই ব্যক্তিটিও কিন্তু তাকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে। এর পরের কার্ড 5 অফ শর্টস। এইখানে দেখুন এই রাজকন্যাকে যেন রাজকন্যার জন্য যেন সাজা ঘোষণা করছে, অর্থাৎ এটি কিন্তু তার জোরদার প্রমাণ যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার মনে কষ্ট দিয়েছিল, আপনার জীবনকে ছারখার করে দিয়েছিল, তার উপরেও কিন্তু ঈশ্বরের লাঠি বর্ষেছে। সে আপনি দেখতে পারুন আর নাই পারুন, অন্যরা দেখতে না পারলেও ঈশ্বরের লাঠির কিন্তু আওয়াজ হয় না। যার উপর বর্ষে সে শুধু বুঝতে পারে। যে আপনার সঙ্গে এমনটি করেছিল তার উপর কি চলছে সে শুধু সেই জানে, অন্য কেউ হয়তো নাও জানতে পারে। হয়তো আপনি বলবেন কোথায়, সব কিছুই তো ঠিকঠাক চলছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না, বা আপনার খালি চোখে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার উপরও কিন্তু সেই ঈশ্বরের খাড়া কিন্তু এসে পড়ছে। আর এই 5 অফ পেন্টিকেলসের কথা তো আমি আগেই বলেছিলাম। হয়তো আপনি একতরফাভাবে সেই ব্যক্তিটিকে ভেবেছিলেন এমন কোনো পার্সন যাকে আপনি কিন্তু প্রায়োরিটি দিতেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে কোনো দিন প্রায়োরিটি দেয়নি। সে কিন্তু আপনাকে অপশান হিসেবে দেখেছে। সে যেই হোক না কেন, সে আপনাকে যখন প্রয়োজন করেছে সে তখন আপনার কাছে এসেছে, আপনাকে ব্যবহার করেছে, কিন্তু আপনি কখনো তার কাছে প্রায়োরিটি ছিলেন না। কিন্তু আপনি তাকে প্রায়োরিটি দিয়েছিলেন, সেই জায়গায় আপনাকে আঘাত করেছে। এখন বর্তমানে কিন্তু তারও সেই একই অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু সেও আঘাত পেয়েছে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। আপনার জন্য প্রথম কার্ড এসেছে ফ্রিডম, এর পরের কার্ড এসেছে লাক, এর পরের কার্ড এসেছে ইলিউশন, এর পরের কার্ড ডিরেকশন। ফ্রিডম কার্ড আসার মানে হচ্ছে আপনাকে কিন্তু সেই বাঁধন থেকে ঈশ্বরই মুক্তি দিয়েছেন। সেই যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি হয়তো তাদেরকে চিনতেন না, তাদেরকে ধ্যান জ্ঞান সব কিছু মনে করতেন, সেই ব্যক্তিটিকে চিনিয়ে দেওয়ার জন্য আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর এই ঘটনাটি ঘটিয়েছেন। এখন কিন্তু আপনি মুক্ত। আপনি হয়তো সেই আঘাত থেকে শিক্ষা নিয়েছেন। খুব সহজে এখন কেউ আপনার সঙ্গে আর এইরকম ষড়যন্ত্র করতে পারবেন না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য লাক। যা হয়েছে আপনার জন্য ভালো হয়েছে। সেই ব্যক্তিটির সঙ্গে আপনার সম্পর্ক যদি ছিন্ন হয়ে থাকে, সব কিছুই কিন্তু আপনার ভালোর জন্য হয়েছে। এটা কিন্তু আপনার লাক। দেখুন এইখানে এই কাকটি কিন্তু যেন আকাশ থেকে মাছ বৃষ্টির মতো বর্ষাচ্ছে এবং সে টপাটপ কিন্তু এক একটাকে খাচ্ছে। অর্থাৎ আপনার জন্য সেই ব্যক্তিটি কিন্তু কার্মিক ছিল, সেই জন্য সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে রিলিজ হয়েছে। আপনার জীবনে কিন্তু এই গুড লাক রয়েছে, সেই জন্যই কিন্তু আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। আপনি সেই ঘটনাটাকে পজিটিভলি নিন। এর পরের কার্ড এসেছে ইলিউশন। এই কাকটি দেখুন এই মিররের তার প্রতিবিম্বকে দেখে সে কিন্তু ভাবছে সে আরেকটি কাক। আপনিও আপনার এই ইলিউশন থেকে বেরিয়ে আসুন। আপনি যদি এখনও ভেবে থাকেন, এখানে অনেকের ক্ষেত্রেই যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকে, আপনি যদি ভেবে থাকেন, এখনও যদি তার জন্য আপনার সফট কর্নার থেকে থাকে, আপনি যদি ভেবে থাকেন যে সেই ব্যক্তিটি হয়তো কোনো কারণে এমন কিছু করেছে বা এর পেছনে কোনো কারণ ছিল, আপনি যদি যুক্তি খুঁজে বেড়ান, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি এইখানেই সব কিছু ইতি টানুন এবং সেই ব্যক্তিটিকে আপনি আপনার নিজের জীবনে আর এন্টার করতে দেবেন না।
এখানেই সীমারেখা টেনে দিন, এই সম্পর্ককে এখানেই শেষ করে দিন। এর পরের কার্ড ডাইরেকশন। এর ফলে কিন্তু কি হবে, আপনি কিন্তু আপনার যে ঈশ্বর আপনাকে কিন্তু আপনার যে লাইফ পাথ, অর্থাৎ আপনি যার জন্য এই পৃথিবীতে এসেছেন, যা করার জন্য এই পৃথিবীতে এসেছেন, সেই ডিরেকশন কিন্তু ঈশ্বর আপনাকে দেবেন। আপনি কিন্তু আপনার সঠিক রাস্তায় যাবেন, যেখানে আপনার সাকসেস রয়েছে, যেখানে আপনার সম্মান রয়েছে। আপনি যা চান সেখানে আপনি সব কিছুই পাবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।